রাশিয়া নিজেদের নিউক্লিয়ার ডক্ট্রিনে পরিবর্তন আনল, আর এর মধ্যেই দেশটিতে হামলা করে বসল ইউক্রেন। পরমাণু নীতি অনুযায়ী দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো সময় কিয়েভে পরমাণু অস্ত্র প্রয়োগ করতে পারে মস্কো। মঙ্গলবার যুদ্ধের 1000তম দিনে প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইউক্রেন। দেশটির সামরিক বাহিনীর তথ্য বলছে, হামলায় ব্যবহার করা হয়েছে 6টি আতাকামাস মিসাইল। এতে গুড়িয়ে ফেলা হয়েছে রাশিয়ার ব্রায়ান্স্ক অঞ্চলের কারচেভ শহরের একটি সামরিক স্থাপনা। ইউক্রেনের সীমান্ত থেকে 130 কিলোমিটার পূর্বে শহরটির অবস্থান। হামলার ঘণ্টাখানেক আগেই নতুন পরমাণু নীতি কার্যকর করে ডিক্রি জারি করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরিবর্তিত ডক্ট্রিনে উল্লেখ করা হয়েছে, পরমাণু শক্তিধর রাষ্ট্রের সহায়তায় কোনো দেশ রাশিয়ায় বড় হামলা চালালে তা যৌথ হামলা হিসেবে বিবেচিত হবে। অস্ত্রের মধ্যে রয়েছে ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইল, ড্রোন ও মিসাইল ডিফেন্স সিস্টেম। এমনকি জ্বালানি স্থাপনায় আক্রমণও যৌথ হামলার আওতায় পড়বে। এর প্রত্যুত্তরে হামলাকারী দেশের ওপর পরমাণু অস্ত্র প্রয়োগ করবে মস্কো। প্রতিবেশী মিত্র বেলারুশে হামলা হলে একই নীতি অনুসরণ করবে পুতিন প্রশাসন। মঙ্গলবারের হামলার জবাবে রাশিয়া পরমাণু অস্ত্র প্রয়োগ করবে কিনা এমন প্রশ্নের জবাবে হ্যাঁ বোধক উত্তর দিয়েছেন দিমিত্রি পেসকভ। ক্রেমলিনের মুখপাত্র বলেন, ইউক্রেন ও পশ্চিমাদের আচরণই পরমাণু অস্ত্র ব্যবহারের সুযোগ করে দিয়েছে। রাশিয়া ও বেলারুশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সবচেয়ে শক্তিশালী মারণাস্ত্র ব্যবহারের অনুমতি দিতে পারেন প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেনকে লং রেঞ্জ মিসাইল ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুমতি দেওয়ার কারণেই নিউক্লিয়ার ডক্ট্রিন পরিবর্তন করা হয়নি। বছরের শুরুতেই প্রেসিডেন্ট পুতিন যুদ্ধ পরিস্থিতি বুঝে সরকারকে পরমাণু নীতি পরিবর্তনের নির্দেশনা দিয়েছিলেন। গেল সেপ্টেম্বরে নিউক্লিয়ার ডক্ট্রিন পরিবর্তনের বিষয়ে ঘোষণা দেন পুতিন। সে সময় রুশ প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেনকে পশ্চিমাদের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার অর্থ ন্যাটোর সঙ্গে রাশিয়ার সরাসরি যুদ্ধ। এদিকে রাশিয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কেইর স্টারমার জানান, নিউক্লিয়ার ডক্ট্রিন পরিবর্তনের মাধ্যমে দায়িত্বজ্ঞানহীনতার চূড়ান্ত রূপ প্রদর্শন করেছে মস্কো। উত্তর কোরীয় সেনাদের যুক্ত করার মাধ্যমে উত্তেজনা আরও বাড়ানোর দায় পুতিনের কাঁধে চাপিয়েছেন স্টারমার। সেনা ও সাঁজোয়া যান পিছিয়ে নেবার মাধ্যমে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার আহ্বানও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।